গুড ইভিনিং এভরিওয়ান। ইকোভিশন একাডেমির তরফে আজকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং এর উপরে একটি বিশেষ ক্লাস। কন্ডিশনাল ফরম্যাটিং এই যে টপিকটি, এই টপিকটি যেরকম ইম্পর্টেন্ট একটি টপিক, সেরকমই এটি খুব ইউজফুল একটা টপিক ইন দ্য কনটেক্সট অফ অ্যাডভান্স এক্সেল। এবং সেই টপিকটিকেই আজকে তোমাদের সামনে ফ্রম আ ভেরি বেসিক লেভেল টু আ ভেরি অ্যাডভান্স লেভেল করানো হবে। তো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর পুরোটাই আজকে শিখবো এবং খুব ভালোভাবে শিখবো। এবং কন্ডিশনাল ফরম্যাটিং এর এই ক্লাসটা কমপ্লিট করার পরে তোমাদের কিন্তু আর কোনো ডাউট থাকবে না রিগার্ডিং কন্ডিশনাল ফরম্যাটিং। তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে কন্ডিশনাল ফরম্যাটিং বিষয়টা কি। কন্ডিশনাল ফরম্যাটিং বিষয়টা অনেকটা রঙের খেলা। রঙের খেলা মানে, রঙের খেলা বলতে দেখো, আমরা দেখতে পাই আমাদের আশেপাশে অনেক মানুষ আছে। এবার প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নেচার থাকে, বা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রং থাকে। এবার এই যে প্রসঙ্গটা আমি এখানে বলছি যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রং থাকে, বা আলাদা আলাদা নেচার থাকে, বা আলাদা আলাদা স্বভাব থাকে, এবং সেই স্বভাব বা সেই রঙের পার্থক্য বা সেই স্বভাব বা সেই রঙের ডিফারেন্স থেকেই আমরা মানুষগুলোকে ভালোভাবে চিনতে পারি, তাই না? তো ঠিক যেরকম ভাবে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রং থেকে সেই মানুষগুলোকে আলাদা আলাদা ভাবে চিনতে পারা যায়, ঠিক সেরকমই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে কিন্তু আমরা আমাদের ডেটা সেট, আমাদের এক্সেলে আমাদের ডেটাগুলোকে আলাদা আলাদা ভাবে চিনতে পারবো। এই 10টা সেকশন আমরা টেবিল অফ কন্টেন্টে রেখেছি। প্রথম সেকশন সম্পর্কে তোমাদের বলি, বেসিক হাইলাইট রুলস। বেসিক হাইলাইট রুলসে আমাদের কাছে গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট কন্টেইনস, ডেট অকারিং, এইগুলো রয়েছে। ঠিক আছে, আমরা এই প্রত্যেকটা কিন্তু এক্সেলে গিয়ে ডেটার উপরে অ্যাপ্লাই করব, এবং প্রত্যেকটাকে এক্সেলে ডেটার উপরে অ্যাপ্লাই করে আমরা দেখব কি প্রসেসে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে বা কি প্রসেসে পুরোটা করতে হবে। ঠিক আছে, সো দ্য পয়েন্ট ইজ, তারপরে সেকশন 2 তে একটু দেখিয়ে দিই ডুপ্লিকেট, ইউনিক, ব্ল্যাঙ্ক রোজ, ব্ল্যাঙ্ক সেলস। সেকশন 3 টপ বটম অ্যাভারেজ অ্যানালাইসিস। আমরা পরপর এই সেকশনগুলোকে করব। তো দেরি না করে আমরা এক্সেলে চলে যাই, এবং এক্সেলে গিয়ে আমরা কিন্তু শুরু করে দিই যে কিভাবে এগুলোকে করতে হবে। তো ফার্স্টে গ্রেটার দ্যানটা আমরা শিখবো। তো আমরা সেকশন 1-এ ফার্স্টে কি শিখবো, বেসিক হাইলাইট রুলস এর মধ্যে আমরা গ্রেটার দ্যানটা শিখবো আর লেস দ্যানটা শিখবো। তো চলো স্টার্ট করি। আমি এক্সেলে চলে এসেছি, এবং এক্সেলে এই ডেটা সেটটা এখানে দেওয়া আছে। তোমাদেরকে সবার আগে আমি ডেটা সেটটা সম্পর্কে একটু বলি, কারণ সেটা সব থেকে ইম্পর্টেন্ট। সবার আগে ডেটা সেটটা সম্পর্কে না জানলে আমি সেই ডেটার উপরে কি কাজ করতে হবে সেটা কি করে জানবো, তাই না? তো প্রথমে ডেটা সেটের ভ্যারিয়েবলগুলো সম্পর্কে বলি। ভ্যারিয়েবলগুলো হচ্ছে অর্ডার নাম্বার, কোয়ান্টিটি অর্ডার মানে কত কোয়ান্টিটি করে অর্ডার করা হয়েছে, প্রাইস, কোয়ান্টিটির প্রাইস কি ছিল, প্রোডাক্টের প্রাইস কি ছিল, অর্ডার লাইন নাম্বার, অর্ডার লাইন নাম্বার মানে অর্ডারের লাইন নাম্বার কত ছিল, সেলস, কতটা সেলস হয়েছে, কোয়ান্টিটি আইডি, মান্থ আইডি, ইয়ার আইডি, প্রোডাক্ট লাইন, কি প্রোডাক্ট সেল হয়েছে, মোটরসাইকেল নাকি ক্লাসিক কার্স নাকি তোমার আরো ট্রাকস অ্যান্ড বাসেস, দেয়ার আর মেনি আইটেমস, রাইট? এমএসআরপি, প্রোডাক্ট কোড, কাস্টমার নেম, ফোন, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, পোস্টাল কোড, কান্ট্রি, কোন কান্ট্রিতে সেল হয়েছে, ইউএসএ, ফ্রান্স, নরওয়ে, ইউএসএ, ফ্রান্স, অস্ট্রেলিয়া, টেরিটরি, কোন টেরিটরিতে সেল হয়েছে, কন্ট্যাক্টের লাস্ট নেম, কন্ট্যাক্টের ফার্স্ট নেম, আর ডিল সাইজ। ডিল সাইজ মানে বেশি কোয়ান্টিটি যদি সেল করা হয়ে থাকে তাহলে ডিল সাইজ লার্জ হবে, আর যদি স্মল বা খুব কম কোয়ান্টিটি সেল হয়ে থাকে তাহলে ডিল সাইজ স্মল হবে, আর মাঝারি আইটেম সেল হলে বা মাঝারি কোয়ান্টিটি সেল হলে ডিল সাইজ হবে মিডিয়াম। এই গেল আমাদের ডেটা সেটের ডেসক্রিপশন। এবার আমি এই ডেটা সেটের উপরে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চাইছি। আমি চাইছি এই যে কোয়ান্টিটি অর্ডার, এই যে কলামটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কোয়ান্টিটি অর্ডার বলে, এই কোয়ান্টিটি অর্ডারের মধ্যে আমি শুধুমাত্র সেই সমস্ত ডেটা পয়েন্টগুলোকে দেখতে চাইছি যেখানে সেলসের অ্যামাউন্ট 35 এর বেশি আছে। এই কোয়ান্টিটি অর্ডারের ডেটা সেট বা এই কোয়ান্টিটি অর্ডারের কলাম থেকে আমি সেই সমস্ত ডেটা পয়েন্ট বা সেই সমস্ত ভ্যালুগুলোকে দেখতে চাইছি, সেই সমস্ত ভ্যালুগুলোকে হাইলাইট করতে চাইছি, রং চাইছি সেই সমস্ত ভ্যালুগুলোর উপরে যেই সমস্ত ভ্যালুগুলো 35 এর থেকে বেশি আছে। তো তার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারি কিভাবে।
সর্বপ্রথম তোমার যে কাজটা করতে হবে, তোমাকে এটা সিলেক্ট করতে হবে, রাইট? তোমাকে এই সেলগুলোকে সিলেক্ট করে নিতে হবে। এবার সেলগুলোকে সিলেক্ট করার সময় তুমি কিন্তু পুরো কলামটা সিলেক্ট করলে হবে না, তোমাকে এখানে সেই ভ্যালুগুলোকে সিলেক্ট করতে হবে। যে সমস্ত এই কলামে যে সমস্ত সেলে ভ্যালুগুলো রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত সেলগুলোকেই তোমায় সিলেক্ট করতে হবে। তো সেই সমস্ত সেলগুলো কোথায় আছে? এই 30 থেকে স্টার্ট হচ্ছে, মানে সেল রেফারেন্স B6 থেকে স্টার্ট হচ্ছে, রাইট? এই সেলটা থেকেই ভ্যালুগুলো স্টার্ট হচ্ছে। একবার আমি এটা দেখিয়ে দিই। এই 30 যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকেই স্টার্ট হচ্ছে ভ্যালুগুলো। তার মানে এটার রো নাম্বার হচ্ছে 6 আর কলাম নাম্বার হচ্ছে B, আর এর সেল রেফারেন্স কি? এর সেল রেফারেন্স B6। ওকে, তো সবার আগে আমরা সেলগুলোকে সিলেক্ট করে নিই কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করে। এই শর্টকাট কিটা আশা করি তোমাদের জানা আছে। শর্টকাট কিটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো করলে কি হবে? পুরো নিচ অবধি ডেটাটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো মানে কিন্তু তোমাকে কন্ট্রোল প্রেস করে রাখতে হবে, তারপরে সেই অবস্থাতেই শিফট প্রেস করতে হবে, এবং কন্ট্রোল আর শিফট প্রেস থাকা অবস্থাতেই তোমাকে কিন্তু ডাউন অ্যারোটা প্রেস করতে হবে। আশা করি সবার কাছে এটা পরিষ্কার। তাহলে কন্ট্রোল প্রেস করে রাখতে হবে, তারপরে শিফট প্রেস করে রাখতে হবে, এবং ওই দুটো প্রেস থাকা অবস্থাতেই তোমাকে ডাউন অ্যারো প্রেস করতে হবে। তবেই কিন্তু তুমি একদম নিচ অবধি সিলেক্ট করতে পারবে। ওকে, তো এটা একটা শর্টকাট কি যেটা এখানে বললাম। তাহলে আমরা আরেকবার অ্যাপ্লাই করি। পুরো ডেটাটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করার জন্য কোথায় যাব? তোমরা দেখতে পাবে এই স্টাইলস বক্সের মধ্যে, এই যে স্টাইলস বক্সের মধ্যে তোমরা দেখতে পাবে যে কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা অপশন আছে। তো তোমাকে এখানে চলে যেতে হবে। সবার আগে কোথায় যেতে হবে? এখানে যেতে হবে। ওকে, কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করার পরে দেখবে প্রথম যে অপশনটা আসবে হাইলাইট সেলস রুলস বলে, তারপরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেইনস আর ডেট অকারিং এন্ড ডুপ্লিকেট ভ্যালুস। তো আমি প্রথমে সবার আগে তোমাদেরকে গ্রেটার দ্যানটা দেখাতে চাইছি। তো আমি গ্রেটার দ্যানে ক্লিক করলাম। এবার আমি কি বলেছিলাম? আমি কোন সেলগুলোকে হাইলাইট করতে চাইছি? আমি সেই সমস্ত সেলগুলোকে হাইলাইট করতে চাইছি বা ফরম্যাট করতে চাইছি যেগুলোতে 35 এর থেকে বেশি ভ্যালু আছে। তো আমি এখানে 35 লিখে দিলাম, এবং এখানে আমি কালার সিলেক্ট করতে পারি। কালার তুমি এখানে যে কটা অপশন আছে সেগুলোর মধ্যে থেকে কোনো একটা সিলেক্ট করতে পারো, বা তুমি এখানে কাস্টম কালারও দিতে পারো, অর্থাৎ নিজে থেকেও কোনো কালার সিলেক্ট করে দিতে পারো। কাস্টম ফরম্যাটে যদি তুমি ক্লিক করো, তুমি এখানে কালার দেওয়ার অপশন পাবে। ওকে, তো ধরো আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, দিয়ে আমি ওকে করলাম, এবং কাস্টম ফরম্যাট লেখা এখানে চলে এসেছে, মানে আমি যে কালারটা সিলেক্ট করেছি সেই কালারটাই এবার শো করবে। ওকে তে ক্লিক করায় দেখো সেই সমস্ত ডেটাগুলো কিন্তু হাইলাইট হয়ে গেল, যেই সমস্ত ডেটাতে সেলসে ভ্যালুগুলো 35 এর থেকে বেশি আছে। ওকে, এইভাবে আমরা গ্রেটার দ্যানটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, আশা করি এটা বোঝা গেল। আমি তোমাদেরকে একটু পিপিটিতে নিয়ে যাচ্ছি। দেখো পিপিটিতে কি লেখা আছে। পিপিটিতে লেখা আছে গ্রেটার দ্যান। এই গ্রেটার দ্যানটাই আমরা এখন পড়লাম, এবং এই গ্রেটার দ্যানে কি লেখা আছে? হাইলাইট সেলস অ্যাবভ আ থ্রেশহোল্ড। আমরা এই থ্রেশহোল্ডটা কত দিলাম? আমরা এই থ্রেশহোল্ডটা দিলাম 35। 35 এর অ্যাবভ মানে 35 এর উপরে যা যা ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলোকেও হাইলাইট করে দেবে। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেলস যদি 50,000 এর বেশি হয় তাহলে গ্রিন ফিল। আমরা এখানে আমাদের এক্সাম্পল অনুযায়ী করে নিয়েছি, তো এই এক্সাম্পলটা এখানে দেখে আমাদের লাভ নেই, বাট এটা একটা জেনারেল এক্সাম্পল যেটা এখানে আমরা দেখেছি। আচ্ছা, এবার আমরা গ্রেটার দ্যান শিখে গেলাম। এবার আমরা লেস দ্যান শিখবো, বিটুইন শিখবো, ইকুয়াল টু শিখবো, এন্ড বাদ বাকিগুলোও শিখবো। লেস দ্যান কি হবে? লেস দ্যান হচ্ছে ঠিক যেরকম গ্রেটার দ্যান একটা ভ্যালু বা একটা থ্রেশহোল্ডের উপরের ভ্যালুগুলোকে বা বড় ভ্যালুগুলোকে হাইলাইট করা হয়, লেস দ্যানে কি হয়? ওই ভ্যালুটা, যে ভ্যালুটা আমরা বলে দেব বা যে থ্রেশহোল্ডটা আমরা দিয়ে দেব, তার থেকে ছোট ভ্যালুগুলোকে, তার থেকে ছোট বা তার থেকে স্মল ভ্যালুগুলোকে হাইলাইট করা হবে। হাইলাইট সেলস বিলো আ থ্রেশহোল্ড। ওকে, তো বাদ বাকি সব সেম বিষয়, বাদ বাকি কোনো ডিফারেন্স নেই। তো আমি এবার তোমাদেরকে লেস দ্যানটা দেখাবো। তো লেস দ্যানের বিষয়টা আমরা এবার ক্লিয়ার করি। লেস দ্যানটার জন্য আমি এই প্রাইস অফ ইচ এই ভ্যালুগুলোকে সিলেক্ট করছি বা এই কলামটাকে নিচ্ছি। আমি এই কলামটা থেকে
সেই সমস্ত ভ্যালুগুলো দেখতে চাইছি বা সেই সমস্ত প্রাইসগুলোকে দেখতে চাইছি হাইলাইট করে, যে সমস্ত প্রাইসগুলো 90 থেকে নিচে আছে, যে সমস্ত প্রাইসগুলো 90 থেকে নিচে আছে। তো আমি পুরো ভ্যালুগুলোকে সিলেক্ট করে নিলাম কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে। জাস্ট গিভ মি আ মিনিট। এবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে আমি সমস্ত ভ্যালুগুলোকে সিলেক্ট করলাম। করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, হাইলাইট সেলস রুলসে গিয়ে আমি লেস দ্যানে ক্লিক করলাম। লেস দ্যানে আমি ভ্যালুটা দিলাম হচ্ছে 90, যেহেতু আমি দেখতে চাইছি 90 থেকে নিচে কোন ভ্যালুগুলো আছে। এবং কালারটা আমি কি সিলেক্ট করব, ধরো গ্রিন কালার সিলেক্ট করলাম, ওকে করলাম। দেখো সেই সমস্ত সেলস, যে সমস্ত সেলসে ভ্যালুগুলো 90 এর নিচে আছে অর্থাৎ 81 83 সেগুলোই শুধু হাইলাইট হয়েছে, যেগুলো 90 এর উপরে আছে সেগুলো কিন্তু হাইলাইট হয়নি। এইভাবে কিন্তু আমরা গ্রেটার দ্যান আর লেস দ্যানটা অ্যাপ্লাই করতে পারি ইন এক্সেল। তাহলে আশা করি লেস দ্যানটাও তোমরা বুঝতে পারলে। এবার আমরা চলে যাব নেক্সট, সেটা হচ্ছে বিটুইন। বিটুইনে কি, সেই সমস্ত সেলকে হাইলাইট করা হবে যেটা একটা রেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ একটা রেঞ্জ আমি বলে দেবো। রেঞ্জটা ধরো আমি বলে দিলাম যে 10 থেকে 15। এই বিটুইনে 10 থেকে 15 একটা রেঞ্জ আমি বলে দিলাম। যে কোনো দুটো নাম্বারের মধ্যে তুমি একটা রেঞ্জ বলে দিতে পারো, এবং এক্সেল কি করবে, যে রেঞ্জটা তুমি বলে দিচ্ছ সেই রেঞ্জের মধ্যেই ভ্যালুগুলোকে হাইলাইট করবে। অর্থাৎ 10 থেকে 15 যদি রেঞ্জ বলে দিই, তাহলে ওই 10 থেকে 15 রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো আছে, মানে 11 12 13 14, সেগুলোকেই এক্সেল হাইলাইট করবে। 15 বেশি হয়ে গেলে সেই ভ্যালুগুলোকে হাইলাইট করবে না, 10 কম হয়ে গেলে সেই ভ্যালুগুলোকেও হাইলাইট এক্সেল কিন্তু করবে না। এটাই হচ্ছে বিটুইনের কাজ। বিটুইন কন্ডিশনাল ফরম্যাটিং এই কাজেই কিন্তু আমাদের লাগে। ওকে, তো আশা করি বিটুইনটা বোঝা গেছে। এবার এক্সেল এটা অ্যাপ্লাই করে দেখা যাক। ধরো অর্ডার লাইন নাম্বার। এই অর্ডার লাইন নাম্বারে আমি দেখতে চাইছি যে 5 থেকে 10 এর মধ্যে কোন কোন অর্ডার লাইন নাম্বার আছে। তো আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, গিয়ে আমি হাইলাইট সেল রুলসে গিয়ে বিটুইনে ক্লিক করলাম। বিটুইনে আমাকে দুটো ভ্যালু দিতে হবে, রেঞ্জ দিতে হবে। একটা লোয়ার রেঞ্জ, যেটা এখানে অটোমেটিক 5 দেওয়াই আছে, আর একটা আপার রেঞ্জ, যেটাকে আমি বলেছি 10 দেব। তো আমি 10 ক্লিক করলাম, এবং আমি এখানে কালার চাইছি ইয়েলো কালার। ওকে ক্লিক করলাম। দেখো যে সমস্ত সেলসে 10 এর বড় ভ্যালু আছে, 10 এর থেকে বড় ভ্যালু যে সমস্ত সেলসে আছে, সেই সমস্ত সেল কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, সেই সমস্ত সেল কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে। বাদ বাকি সেলগুলো কিন্তু হাইলাইট হয়নি। 10 এর বেশি 14 হাইলাইট হয়েছে না, 10 এর 5 এর কম 1 2 হাইলাইট হয়েছে, হয়নি। তো সেই সমস্ত সেলগুলো কিন্তু হাইলাইট হয়নি। এইভাবে কিন্তু আমরা বিটুইনটাকে অ্যাপ্লাই করতে পারি ইন কন্ডিশনাল ফরম্যাটিং। ওকে, তো বিটুইনের পরে নেক্সট যেটা আমরা চলে যাব, সেটা হচ্ছে, আমি তোমাদেরকে আবার পিপিটিতে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ইকুয়াল টু। ইকুয়াল টু কিসের জন্য? ধরো এক্সেলে তুমি দেখতে চাইছো যে 10 কোথায় কোথায় আছে, কোন একটা কলামে তুমি দেখতে চাইছো 10। ধরো একটা স্টুডেন্টের ডেটা সেট তোমাকে দেওয়া হয়েছে, এবং এই স্টুডেন্টের ডেটা সেটের মধ্যে তোমার কাছে বয়সের ডেটা আছে, স্টুডেন্টের নাম আছে আর স্টুডেন্টের বয়স আছে। এবং তোমাকে বলা আছে যে সেই সমস্ত স্টুডেন্টদেরকে হাইলাইট করো, বা সেই সমস্ত স্টুডেন্টদেরকে খুঁজে বের করো যাদের বয়স 10, যাদের এজ 10। এক্ষেত্রে তুমি তো গ্রেটার দ্যান অ্যাপ্লাই করতে পারবে না, এক্ষেত্রে তুমি লেস দ্যান অ্যাপ্লাই করতে পারবে না, এক্ষেত্রে তুমি বিটুইন অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে এক্সাক্ট ম্যাচ খুঁজে বের করতে হবে। এক্সাক্ট ম্যাচ মানে তোমাকে এক্সাক্ট 10 খুঁজে বের করতে হবে। একদম 10 এর সমান সমান যে ভ্যালুগুলো, সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। এবং তার জন্য কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করব ইকুয়াল টু। এখানে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ইকুয়াল টু। ইকুয়াল টু তাহলে কি করে, এটা হাইলাইট করে এক্সাক্ট ম্যাচেস গুলোকে, মানে একদম এই 10 খুঁজে বের করতে হলে 10 এর জন্য, এক্সাক্ট 10 এর জন্যই আমি এই ইকুয়াল টু অ্যাপ্লাই করব। সো বা ধরো আরেকটা एग्जांपल দিই। ধরো এই ডেটা সেটেই, এই ডেটা সেটের ক্ষেত্রেই ধরো আমাদের কাছে একটা কলাম ছিল, এই ডেটা সেটে কলামটার নাম হচ্ছে প্রোডাক্ট লাইন। প্রোডাক্ট লাইনের ভ্যালুগুলো কি কি ছিল? প্রোডাক্ট লাইনের ভ্যালুগুলো ছিল হচ্ছে মোটরসাইকেল, ক্লাসিক কার্স। ধরো তোমাকে বলা হয়েছে খালি মোটরসাইকেলগুলোকে হাইলাইট করো, খালি মোটরসাইকেলগুলোকে হাইলাইট করো, ক্লাসিক কার্স বা এগুলোকে করো না। এক্ষেত্রেও কিন্তু তোমাকে ওই ইকুয়াল টুই অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো আমি চলে যাচ্ছি এক্সেলে। এক্সেলে আমি অলরেডি রয়েছি, কন্ডিশনাল ফরম্যাটিং আমি অ্যাপ্লাই করতে চাইছি ধরো কোয়ান্টিটি আইডির উপরে। এবং কোয়ান্টিটি আইডির উপরে আমি কি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব? আমি হয়তো দেখতে চাইছি যে সমস্ত কোয়ান্টিটি আইডি, আচ্ছা কোয়ান্টিটি আইডির উপরে না, ধরো মান্থ আইডির উপরে আমি অ্যাপ্লাই করছি। মান্থ আইডি, মান্থ আইডি মানে কি, মান্থের আইডিটা বেসিক্যালি মান্থের
নেম থেকে আসছে। জানুয়ারি হলে 1, ফেব্রুয়ারি হলে 2, মার্চ হলে 3, এপ্রিল হলে 4, মে হলে 5, এইভাবে এসছে। ওকে, তো আমি ধরো দেখতে চাইছি কোন কোন প্রোডাক্ট গুলো ফেব্রুয়ারি মাসে সেল হয়েছে, কোন কোন প্রোডাক্ট গুলো ফেব্রুয়ারি মাসে সেল হয়েছে। ফেব্রুয়ারি মানে কি, এখানে মান্থ আইডি অনুযায়ী ফেব্রুয়ারি মানে হচ্ছে 2। তো আমাকে দেখতে হবে কোন কোন সেলে 2 গুলো আছে। আমি হাইলাইট করতে চাইছি কোন কোন সেলে 2 আছে। তো আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো মেরে পুরো ভ্যালু গুলোকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি কি খুঁজে বের করতে চাইছি, আমি কি হাইলাইট করতে চাইছি যে কোন কোন সেলে 2 আছে। হাইলাইট সেলস রুলসে গেলাম, ইকুয়াল টু তে গেলাম, গিয়ে আমি ভ্যালুটা কি দেবো 2। এবং কোন কালারে হাইলাইট করব, আমি ধরো এটাকে হাইলাইট করছি লাইট রেড ফিল দিয়ে। ওকে ক্লিক করলাম, দেখো যেই যেই সেলগুলোতে 2 আছে, মানে এই যে এই সেলটা বা এই সেলটা, এগুলো কিন্তু হাইলাইট হয়ে গেল, বাদ বাকি সেলগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকলো, হাইলাইট হলো না। এইভাবে আমরা মান্থ আইডিটাকে কিন্তু হাইলাইট করে ফেলতে পারি কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে। আবার ধরো এই মোটরসাইকেলের এই যে প্রোডাক্ট লাইনের কলামটা আছে, এই কলামটার উপরেও আমি ক্লাসিক কারগুলোকে হাইলাইট করতে চাইছি। যেই যেই সেলগুলোতে ক্লাসিক কার্স আছে সেগুলোকে হাইলাইট করতে চাইছি। তার জন্য কিন্তু আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো পুরোটাকে আগে সিলেক্ট করে নিলাম। নিয়ে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট সেলস রুলসে গিয়ে ইকুয়াল টু তে আমি লিখতে পারি মোটর ক্লাসিক কার্স। ক্লাসিক কার্সের স্পেলিংটা তার জন্য অবশ্যই ঠিক রাখতে হবে, একটু স্পেলিংটা দেখে নি। হ্যাঁ, ঠিক আছে, ক্লাসিক কার্স। কি কালারে চাইছি, আমি ধরো এটা গ্রিন কালারে চাইছি। ওকে ক্লিক করলাম, দেখো ক্লাসিক কার্স গুলো কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে। ওকে, সো আমরা এইভাবে কিন্তু ইকুয়াল টু অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট। নেক্সট আমরা যেটাই চলে যাব, আমরা আবার পিপিটিতে চলে যাব এবং দেখবো নেক্সট কি আছে। নেক্সট আমাদের কাছে রয়েছে টেক্সট কন্টেইনস। টেক্সট কনস্টেইনস, টেক্সট কন্টেইনস এটা কখন অ্যাপ্লাই করা হয়, যখন তুমি কোনো একটা পার্টিকুলার টেক্সটকে হাইলাইট করতে চাইছো। এক্সেল এর মধ্যে তুমি একটা টেক্সটকে খুঁজে সেই টেক্সটটাকে হাইলাইট করতে চাইছো, তুমি এক্সেল কে এই ইনস্ট্রাকশনটা দিতে চাইছো যে যেখানেই তুমি এই টেক্সটটা দেখতে পাবে তুমি সেই জায়গাটাকে হাইলাইট করে দেবে। তুমি এক্সেল কে এই ইনস্ট্রাকশনটা দিতে চাইছো, যেখানেই তুমি এই টেক্সটটা দেখবে সেটাকে হাইলাইট করে দেবে। হাইলাইট সেলস কন্টেইনিং আ পার্টিকুলার টেক্সট। টেক্সট মানে ওয়ার্ড, টেক্সট মানে কি ওয়ার্ড বা ফ্রেজ, রাইট? সো যেখানেই এই সেলটা ম্যাচ করবে, যেখানেই ওই টেক্সটটাও ম্যাচ করবে খুঁজে পাবে, সেখানেই ও কিন্তু হাইলাইট করে দেবে। ওকে, সো দেখা যাক এবার আমরা এক্সেলে গিয়ে এটাকে অ্যাপ্লাই করি। সো আমরা আবার এক্সেলে চলে যাচ্ছি, এক্সেলে গিয়ে আমরা এটাকে আবার অ্যাপ্লাই করব। দেখো এই প্রোডাক্ট লাইনে, ধরো প্রোডাক্ট লাইনটায় তো অলরেডি আমরা অ্যাপ্লাই করেছি একটা কন্ডিশনাল ফরম্যাটিং। ধরো আমি ডিল সাইজ, এই ডিল সাইজের যে কলামটা আছে, এই ডিল সাইজের কলামটাতে আমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চাইছি। এবং কি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চাইছি, আমি দেখতে চাইছি এখানে কোন কোন সেলগুলোতে মিডিয়াম আছে, কোন কোন সেলগুলোতে মিডিয়াম আছে আমি সেটাকে হাইলাইট করতে চাইছি। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে আমি পুরোটা সিলেক্ট করে নিলাম। নিয়ে আমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে হাইলাইট সেলস রুলসে গিয়ে টেক্সট দ্যাট কন্টেইনস ক্লিক করলাম এবং আমি মিডিয়াম লিখে দিলাম। কি লিখে দিলাম? মিডিয়াম। মিডিয়াম লিখে আমি ধরো কালারটা রাখতে চাইছি হচ্ছে রেড বর্ডার, বা রেড বর্ডার না, সাপোজ ইয়েলো কালার। এবং ওকে ক্লিক করলাম। দেখো যে সমস্ত সেলগুলোতে মিডিয়াম আছে সেই সমস্ত সেলগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল, বাদ বাকি সেলগুলো কিন্তু অ্যাজ ইট ইজ পড়ে থাকলো। এইভাবে কিন্তু আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারি উইথ দ্য হেল্প অফ দিস টেক্সট দ্যাট কন্টেইনস অপশন। ওকে, তো আমরা এখনো অবধি দেখো এই সবকটাই শিখে ফেলেছি। লাস্ট যেটা বাকি আছে ডেট অকারিং। ডেট অকারিং এই জিনিসটা আমাদের বাকি আছে। ডেট অকারিং এ তোমাকে যদি কোনো ডেট খুঁজে বের করতে হয়, যে ডেটটা ধরো আজকের ডেট হতে পারে, সেই ডেটটা ধরো হতে পারে কালকের ডেট, বা এই মাসের ডেট, বা এই উইকের কোনো ডেট, বা নেক্সট মাসের কোনো ডেট, বা এই বছরের কোনো ডেট, সেক্ষেত্রে তুমি এই ডেট অকারিং কলামটা ইউজ করে কিন্তু অ্যাপ্লাই করতে পারো কন্ডিশনাল ফরম্যাটিং। ওকে, আমাদের এই ডেটার কেসে কোনো সেরকম ডেট নেই, ডেটের কোনো কলাম নেই, তো আমি এখানে ডেট অকারিংটা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে হাইলাইট সেলস রুলসে গিয়ে তুমি যদি ডেট অকারিং এ ক্লিক করো তুমি ওটা পেয়ে যাবে। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডেট অকারিং। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এখানে কোনো ডেটা নেই, আমি ডেট অকারিংটা সেই কারণে দেখাতে পারছি না, বাট ডেট অকারিংটা খুব সিম্পল একটা কনসেপ্ট। ডেট অকারিং এ গিয়ে তোমাকে জাস্ট ডেটটা দিতে হবে যে কোন ডেটটা আমি দেখতে চাইছি, ইয়েস্টারডে, টুডে, কোন ডেটটা আমি হাইলাইট করতে চাইছি।
যদি ধরো ডেটের কলামে তোমার কাছে অনেক ডেট আছে, তো তুমি খালি সেই সমস্ত ডেট হাইলাইট করতে চাইছো যে সমস্ত ডেট লাস্ট 7 দিনের মধ্যে আসছে। লাস্ট 7 দিনের মধ্যে আসছে মানে কি, আজকে 20 এপ্রিল, 20 এপ্রিল মানে লাস্ট 7 দিন মানে 14 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে, 14 এপ্রিল, 15 এপ্রিল, 16, 17, 18, 19, 20, এর মধ্যে যদি কোনো ডেট থাকে তবেই সেই ডেটগুলো হাইলাইট হবে। ধরো আমি দেখাতে চাইছি যে লাস্ট বা টুমারো ডেট দেখাতে চাইছি, টুমারো ডেট যদি ডেটাতে থাকে তাহলে হাইলাইট হবে। টুমারো মানে 21 এপ্রিল, যদি আমি টুমারো মেরে এটাকে ক্লিক করি সিলেক্ট করে, তাহলে কি হবে, যদি কালকের ডেটটা, আগামীকালের ডেটটা এক্সেলে থাকে, অর্থাৎ 21 তারিখের ডেটটা এক্সেলে থাকে, তবে হাইলাইট হবে। ওকে, তো এইটা হচ্ছে ডেট দ্যাট কন্টেইনস বা ডেট অকারিং এর অ্যাপ্লিকেশনের অপশন। এইভাবে আমরা ডেট অকারিংটা অ্যাপ্লাই করতে পারি এক্সেল। ওকে, so this is the concept of date occurring. I hope it is clear to all of you. Now we are heading to the next part. আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, দ্যাট ইজ দ্য ডুপ্লিকেট, ইউনিক, ব্ল্যাঙ্ক সেলস। এগুলো ডুপ্লিকেট হচ্ছে যেখানে ধরো প্রাইমারি কি টাইপের কোনো ডেটা থাকে, যেখানে আদতে কোনো ডুপ্লিকেট থাকার অপশন নেই, কিন্তু ভুল করে কোনো ডুপ্লিকেট যদি সেই ডেটাতে থাকে, সেই ডুপ্লিকেট ভ্যালুটাকে যদি আমাকে পিক করতে হয়, আমি কিন্তু এই ডুপ্লিকেট ভ্যালুসের কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারি। ইউনিক ভ্যালুসের ক্ষেত্রেও তাই। আমি তোমাদেরকে জাস্ট একটা সিম্পল জিনিস ধরো দেখাতে চাইছি, একটা নতুন ডেটা সেটই আমি এটা দেখাই। ধরো আমার কাছে কিছু ডেটা সেট আছে, আমার কাছে কিছু স্টুডেন্টের ডেটা আছে। ওকে, তো আমার কাছে সাপোজ স্টুডেন্টদের ডেটা আছে এবং তাদের মার্কসের ডেটা আছে, এবং যে স্টুডেন্টদের ডেটা আছে তারা হচ্ছে অমিত, সুমিত, রাম, সাম, অমিত, জীবন, কামেলা, রাজা। এবং যে মার্কসের ডেটা আছে সেটা হচ্ছে সাপোজ 89, 40, 20, 35, 62 বা 63, 87, 26। আচ্ছা, এইবার এই যে ডেটাটা আমার কাছে রয়েছে, এই ডেটাটার মধ্যে ধরো আমি তোমাদেরকে একটু বড় করে দেখাচ্ছি ডেটাটা। এই ডেটার মধ্যে কি কোনো ডুপ্লিকেট ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ? এই ডেটাটার মধ্যে কিন্তু আমিতের ভ্যালুটা ডুপ্লিকেট, আমিত রিপিটেড হয়েছে, আমিতের রিপিটেশন এখানে রয়েছে, আমিত দুবার আছে ডেটার মধ্যে। আমিত ডেটার মধ্যে কবার রয়েছে? আমিত ডেটার মধ্যে দুবার আছে। প্রথমে এখানে একবার আছে আমিত মার্কস 25, আবার এখানে আমিত একবার আছে মার্কস 25। এবার আমি এই ডুপ্লিকেটটাকে যদি খুঁজে বের করতে চাই, হাইলাইট করতে চাই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে, আমি কি করতে পারি, আমি কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং এর ডুপ্লিকেট অপশনটা অ্যাপ্লাই করতে পারি। তার জন্য আমি সবার আগে এই সেলগুলোকে সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, হাইলাইট সেল রুলসে গিয়ে আমি ডুপ্লিকেট ভ্যালুসে ক্লিক করলাম এবং ওকে করলাম। ওকে, ডুপ্লিকেট, ইউনিক, ওকে, প্রবাবলি এটা সেলে অ্যাপ্লাই হচ্ছে না এই মুহূর্তে, এই এক্সেলটা এটা অ্যাপ্লাই হচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই, বাট দিস ইজ আ অ্যাপ্লিকেশন অফ ডুপ্লিকেট ফাংশন, যেখানে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে বা রিপিট হয়, সেক্ষেত্রে আমরা এই ডুপ্লিকেট ভ্যালুসটা আইডেন্টিফাই করে সেটাকে হাইলাইট করতে পারি। ওকে, সো ইন এনি অফ দ্য কেস তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। এই ডেটার উপরে আমি আই ডোন্ট নো কেন এই এক্সেলটা এটা অ্যাপ্লাই করো না, মেবি দেয়ার আর সাম ইন্টারনাল ইস্যুস রিগার্ডিং টু দিস। ওকে, সো ব্ল্যাঙ্ক সেলস কেও হাইলাইট করা যায়, নন ব্ল্যাঙ্ক সেলস কেও হাইলাইট করা যেতে পারে, এরার্স গুলোকে হাইলাইট করা যেতে পারে, রিপিটেড নেমস গুলোকে হাইলাইট করা যেতে পারে। দিস আর সাম অপশনস রিগার্ডিং দিস। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে সেকশন 3। সেকশন 3 তে আমরা কি করব? সেকশন 3 তে আমরা টপ বটম অ্যাভারেজ অ্যানালাইসিস করব। টপ বটম অ্যাভারেজ অ্যানালাইসিস করব মানে কি, আমরা টপ 10 আইটেমস কে হাইলাইট করতে পারি, আমরা বটম 10 আইটেমস কে হাইলাইট করতে পারি, এমনকি আমরা টপ 10% আইটেমসকে হাইলাইট করতে পারি, বটম 10% আইটেমসকেও হাইলাইট করতে পারি। আচ্ছা, টপ 10 আইটেমস মানে কি? টপ 10 আইটেমস মানে হচ্ছে, ধরো তোমার ডেটাতে 2000 ডেটা পয়েন্টস আছে, তোমার যে সেলগুলোকে তুমি সিলেক্ট করেছো
বা যে কলামটাকে তুমি পুরোটা সিলেক্ট করেছো তার মধ্যে 2000 ডেটা পয়েন্টস আছে। এবার তুমি সব থেকে বড় 10টা নাম্বার দেখতে চাইছো, সব থেকে বড় বা সব থেকে হাইয়েস্ট বা লার্জেস্ট 10টা নাম্বার বা 10টা ডেটা পয়েন্টস তুমি দেখতে চাইছো। এক্ষেত্রে কিন্তু তুমি টপ 10 আইটেমস ক্লিক করে কিন্তু তুমি দেখতে পারো। এবং এই 10টাকে কিন্তু চেঞ্জ করা যায়, এই 10টাকে চেঞ্জ করা যায় মানে কি আমি একটু পরেই বুঝিয়ে দেবো যখন আমি এক্সেলে যাব। আর বটম 10 আইটেমস মানেও ধরো তোমার ডেটাতে 2000 ডেটা পয়েন্টস আছে এবং তুমি টপ 10 না, তুমি বটম 10 সব থেকে ছোট 10টা ডেটা পয়েন্ট তুমি দেখতে চাইছো, বটম 10 তুমি দেখতে চাইছো। টপ 10% মানে কি? টপ 10% মানে তুমি টপ 10% ডেটা পয়েন্টস কে হাইলাইট করতে চাইছো বা দেখতে চাইছো। এবার 10% মানে কি? 10% মানে 100-র মধ্যে 10টা, 10% মানে 100-র মধ্যে 10টা। এবার যদি তোমার ডেটা পয়েন্টে 2000টা ডেটা পয়েন্ট থাকে তাহলে 100-র মধ্যে 10টা হলে 2000টার মধ্যে কটা হবে? 2000টার মধ্যে 200টা হবে। তো সেক্ষেত্রে তোমার জন্য 200টা ডেটা পয়েন্ট হাইলাইট হয়ে যাবে। কটা ডেটা পয়েন্ট হাইলাইট হয়ে যাবে? 200টা, 200 ডেটা পয়েন্টস উইল বি হাইলাইটেড। ওকে। আর বটম 10% মানে কি? বটম 10% মানে হচ্ছে লোয়েস্ট 10%, লোয়েস্ট 10% ভ্যালুস হাইলাইট হবে। এবার 10% মানে 100-র মধ্যে 10টা, সেক্ষেত্রে 2000-এর মধ্যে কত? 2000-এর মধ্যে 200টা, সব থেকে ছোট 200টা ভ্যালু বা সব থেকে লোয়েস্ট 200টা ভ্যালু হাইলাইট হবে। This is the concept of top 10% and bottom 10%. I hope it is quite clear to all of you now. এবার যেটা বিষয় সেটা হচ্ছে, just give me a minute, অ্যাবভ অ্যাভারেজ আর বিলো অ্যাভারেজ এই ব্যাপারটা কি? ধরো তোমার যে 2000টা সেলস আছে, এই 2000টা সেলস এর মধ্যে যে ডেটা পয়েন্ট গুলো আছে সেই ভ্যালুগুলোর, সেই ডেটা পয়েন্ট গুলোর বা সেই ভ্যালুগুলোর অ্যাভারেজ হচ্ছে 60। আমি ধরে নিলাম সেই ভ্যালুগুলোর অ্যাভারেজ কত? 60। এইবার ধরো আমি যদি অ্যাবভ অ্যাভারেজ ক্লিক করি, এই অ্যাবভ অ্যাভারেজ কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? অ্যাবভ মানে কি? বড় বা উপরে। তো 60 বা 60-এর উপরে যতগুলো ভ্যালু থাকবে, ওই পুরো সেলগুলোতে 60 বা 60-এর উপরে যতগুলো ভ্যালু থাকবে সবকটা ভ্যালু হাইলাইট হয়ে যাবে। আর বিলো অ্যাভারেজ যদি আমি ক্লিক করি তাহলে কি হবে? 60-র উপর, 60-র নিচে, অ্যাভারেজের নিচে যতগুলো ভ্যালু থাকবে সবকটা ভ্যালু হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে? এইটা হচ্ছে অ্যাবভ অ্যাভারেজ আর বিলো অ্যাভারেজের কনসেপ্ট। আই হোপ ইট ইজ অলসো কোয়াইট ক্লিয়ার। এবার আমরা এক্সেলে গিয়ে পরপর টুক করে সব বিষয়গুলোকে অ্যাপ্লাই করে ফেলি। তো এক্সেলে আমরা চলে যাই এবার। দেখো, তো আমি সবার আগে যেটা অ্যাপ্লাই করে দেখাবো সেটা হচ্ছে টপ 10 আইটেমস, তারপরে বটম 10 আইটেমস। তো টপ 10 আইটেমস দেখানোর জন্য আমি আহ, এই সেলস এর কলামটাকে সিলেক্ট করছি। সবার আগে আমি সেলস এর ভ্যালুগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। সেলস এর ভ্যালুগুলোকে সিলেক্ট করায় কি হবে? সেলস এর ভ্যালুগুলোকে সিলেক্ট করায় আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, গিয়ে টপ বা বটম রুলস, এই যে সেকেন্ড অপশনটা টপ বা বটম রুলস, এটার উপরে ক্লিক করলেই তোমার সামনে অপশনগুলো খুলে যাবে। যে 6টা অপশন আমি তোমাদেরকে এখনই পড়ালাম সেই 6টা অপশন তোমাদের সামনে খুলে যাবে। টপ 10 আইটেমস, টপ 10% আইটেমস, বটম 10 আইটেমস, বটম 10% আইটেমস, অ্যাবভ অ্যাভারেজ আর বিলো অ্যাভারেজ চলে এসেছে। এবার টপ 10 আইটেমস এ ক্লিক করলাম এবং এটার কালার আমি দিচ্ছি ইয়েলো কালার, বা ইয়েলো কালার না, ধরো আমি এটার কালার দিচ্ছি রেড কালার, লাইট রেড ফিল। ওকে। এবং এই আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম এই টেনটাকে চেঞ্জ করা যায়। টেনটাকে কিভাবে চেঞ্জ করা যায় আমি একটু পরে বলবো বলে তোমাদেরকে বলেছিলাম, তোমরা মনে করে দেখো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে? এই 10 লেখা আছে। এই 10টা যদি আমি রেখে দিই তাহলে এটা টপ 10 আইটেমসই শো করবে। কিন্তু যদি আমি এই 10টাকে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ও, ধরো আমি 10টাকে চেঞ্জ করে 9 করে দিলাম বা 8 করে দিলাম বা 11 করে দিলাম বা 12 করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু ভ্যালুগুলোকে আমরা কাস্টমাইজ করে বাড়িয়ে নিতে পারবো। যদি 12 করে দিই তার মানে কি? তার মানে ও টপ 12 আইটেম শো করবে, সব থেকে বড় বা সব থেকে লার্জেস্ট 12টা আইটেম শো করবে। আপাতত আমি এটাকে 10ই রাখছি। 10 রেখে আমি ওকে ক্লিক করলাম। দেখো, সব থেকে বড় 10টা ভ্যালু এখানে হাইলাইট হয়েছে এবং আমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হবে। মানে 10টা ভ্যালু মানে কি? 10টা ভ্যালু একটু খুঁজেই পেতে হবে আমাদেরকে। টোটাল ডেটা পয়েন্ট মনে হয় প্রায় 1800টার কাছাকাছি ডেটা পয়েন্ট আছে, তার মধ্যে মাত্র 10টা ভ্যালু কিন্তু আমাদের হাইলাইট হয়েছে। ওকে, আশা করি ব্যাপারটা পরিষ্কার। এবার আমরা বটম 10 আইটেম দেখব। তো বটম 10 আইটেম দেখার জন্য আমি
আবার সেলসের ডেটাটাই অ্যাপ্লাই করছি। সেলসের ডেটার উপরে আমি এবার কন্ডিশনাল ফরম্যাটিং আবার অ্যাপ্লাই করব। আগের রুলটা সবার আগে আমি ক্লিয়ার করব, অর্থাৎ আগে যে কন্ডিশনাল ফরম্যাটিং এর রুলটা অ্যাপ্লাই করেছিলাম সেটা ক্লিয়ার করব। সেটা ক্লিয়ার করতে গেলে কি করতে হবে, তোমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিয়ার অ্যাপ্লাই করার পরেই দেখবে ক্লিয়ার রুলস এর একটা অপশন আসবে। সেখান থেকে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস অ্যাপ্লাই করলেই তোমরা রুল ক্লিয়ার করে ফেলতে পারবে। অর্থাৎ আগের যে টপ 10 আইটেমস এর কন্ডিশনাল ফরম্যাটিংটা এটার উপরে অ্যাপ্লাই করেছিলাম সেটা এবার ক্লিয়ার হয়ে গেল। আবার টপ বটম রুলসে যাব, গিয়ে বটম 10 আইটেমসে যাব। বটম 10 আইটেমসে গিয়ে আবার এটাকে ক্লিক করলে দেখবে সবথেকে ছোট যে 10টা ভ্যালু সেগুলো হাইলাইট হয়েছে। এবার একটু খুঁজে দেখতে হবে সবথেকে ছোট ভ্যালুগুলো, আপাতত দেখতে পাচ্ছি না একটাও, কিন্তু থাকবে অবশ্যই। দাঁড়াও, একটাও পাওয়া যায়নি এখনো অবধি, অ্যাপ্লাই হলো না নাকি? জাস্ট লেট মি সি। এই যে একটা দেখতে পেয়েছি, এই যে সব থেকে ছোট 10টা ভ্যালু হাইলাইট করতে হয়েছে বা হাইলাইট করেছে এক্সেল, এবং তার মধ্যে আমি এই দুটো খুঁজে পেলাম। এরকম আরো 8টা আছে, অর্থাৎ এগুলো হচ্ছে সব থেকে ছোট ভ্যালু বা সব থেকে স্মলেস্ট 10টা ভ্যালু। ওকে, so this is the concept of applying top 10 items and bottom 10 items in Excel, and now we are heading to the new rule, that is top 10% items and bottom 10% items. সো এবার আমরা সবার আগে টপ 10% আর বটম 10% আইটেমস অ্যাপ্লাই করার আগে আমরা কি করব, আমরা আগে ক্লিয়ার রুল করে রুলটাকে ক্লিয়ার করে নেব আগে, এবং তারপরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে টপ 10 আইটেমস, এই টপ 10% আইটেমসে ক্লিক করব। কালারটা আমি রেড টেক্সট না রেখে আমি এবার গ্রিন টেক্সট রাখছি, এবং ওকে ক্লিক করলাম। এবার টপ 10% আইটেমস মানে কটা আইটেম হাইলাইট হবে বলো তো? এখানে প্রায় 2800টা আইটেম আছে। 2800 10% মানে কত হয়? প্রায় 280টা আইটেম। প্রায় 280টা আইটেম কিন্তু হাইলাইট হয়েছে, প্রায় 280টা সেল কিন্তু হাইলাইট হয়েছে। ওকে, দেখো সব থেকে বড় 280টা আইটেম, সব টপ 10% আইটেম মানে 10% মানে কি? 10% মানে 100-র মধ্যে 10টা। এখানে টোটাল 2800 ডেটা পয়েন্ট আছে, 2800-র মধ্যে তাহলে 280টা। আর টপ 10% মানে টপ 280টা, সব থেকে বড় 280টা ডেটা পয়েন্ট হাইলাইট হয়েছে, এবং সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমি বটম 10% অ্যাপ্লাই করব। তার জন্য সবার আগে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে রুল ক্লিয়ার করে নেব, এবং তারপরে আমি আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে বটম 10% দেখে নেব, এবং এটাকেও আমি এই কালারেই রাখছি। দেখো বটম 10% কিন্তু এটাতে হাইলাইট হয়ে গেছে। বটম 10% মানে সব থেকে ছোট 280টা ভ্যালু। 280 কেন? 10% মানে 100-র মধ্যে 10টা, এখানে টোটাল 2800টা ডেটা পয়েন্ট আছে, তাহলে প্রায় 280টা ডেটা পয়েন্ট হাইলাইট হয়েছে, যেটা সব থেকে ছোট। সব থেকে ছোট 280টা ডেটা পয়েন্ট বা সব থেকে কম ভ্যালু বালা 10টা এই 280টা ডেটা পয়েন্ট। ওকে, নেক্সট আমরা পুরোটাকে সিলেক্ট করে নিলাম, পুরো সেলগুলোকে সিলেক্ট করে নিয়ে আবার রুলটাকে ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, ডিলিট রুল করে দিই। সিলেক্ট করে নিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে আমরা এবার অ্যাভাব অ্যাভারেজ দেখতে চাইছি। আচ্ছা, অলরেডি এখানে রুল একটা অ্যাপ্লাই হয়ে আছে যেটা ক্লিয়ার হয়নি এখনো অবধি। ঠিক আছে, আমি পুরোটাকে সিলেক্ট করে রুলটাকে আগে ক্লিয়ার করে নিই। ওকে, নাও এবার আমি টপ অ্যাভাব অ্যাভারেজের ডেটা পয়েন্টগুলোকে হাইলাইট করতে চাইছি। অ্যাভাব অ্যাভারেজ মানে এই ডেটা পয়েন্টগুলোর যে অ্যাভারেজ বেরোচ্ছে সেই অ্যাভারেজের উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলো হাইলাইট হবে। তো তার জন্য আমি অ্যাভাব অ্যাভারেজে গেলাম, গিয়ে ক্লিক করলেই দেখো কালারটা আমি এখানে রাখতে চাইছি লাইট রেড বা সাপোজ ইয়েলো কালার, না ইয়েলো না গ্রিনই রাখছি। আমি এখানে কালার কাস্টম করে, আমি প্রথমেই দেখিয়েছিলাম তোমাদের যে কাস্টম করে আমি কালার সিলেক্টও করে নিতে পারি। আমি এখানে সাপোজ ব্লু কালার দিলাম। তো দেখো সেই সমস্ত ভ্যালু যেগুলো অ্যাভারেজের উপরে আছে, এই ডেটা পয়েন্টগুলোর অ্যাভারেজের উপরে আছে, সেগুলোই হাইলাইট হয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে অ্যাভারেজ ক্যালকুলেট করে দেখাতেও পারি। সাপোজ ইকুয়ালস টু অ্যাভারেজ করে আমি ডেটাটা শুরু হচ্ছে কোথা থেকে? E2 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, পুরো ডেটাটাকে আমি সিলেক্ট করে নিই, দাঁড়াও কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করে
অ্যাভারেজ হচ্ছে 3553, 3553। এই 3553 অ্যাভারেজের উপরে যে সমস্ত ভ্যালুগুলো আছে, 3553টা যে অ্যাভারেজ হলো, তার উপরে যে এক্সেল ভ্যালুগুলো আছে, তার উপরে যে ডেটা পয়েন্টগুলো আছে, সেই সমস্ত ডেটা পয়েন্টই কিন্তু হাইলাইট হয়েছে। তোমরা লক্ষ্য করে দেখো, 4080, 5417, 3900, তো সেই সমস্ত ডেটা পয়েন্টই হাইলাইট হয়েছে, যে সমস্ত ডেটা পয়েন্টগুলো এই 3553 উপরে আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু এক্সেল আমাদেরকে সেই সমস্ত ডেটা পয়েন্টগুলোকে হাইলাইট করে দিচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি অ্যাভারেজের উপরে আছে। ওকে, নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে বিলো অ্যাভারেজটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অ্যাভারেজ অলরেডি আমাদের ক্যালকুলেট করাই আছে, আমি জাস্ট কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে রুলটা ক্লিয়ার করে নিই, তারপরে আমি বিলো অ্যাভারেজ অ্যাপ্লাই করে দেখাবো। বিলো অ্যাভারেজে অ্যাপ্লাই করার জন্য আমি সবার আগে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করলাম, করে আমি সিলেক্ট করে নিলাম ডেটা পয়েন্টগুলোকে, নিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে আমি বিলো অ্যাভারেজ ক্লিক করলাম। দেখো, বিলো অ্যাভারেজ ক্লিক করায় সেই সমস্ত ভ্যালু, সেই সমস্ত সেল হাইলাইট হয়ে গিয়েছে, যেই সমস্ত সেল এই ভ্যালুগুলো 3553 বা 3553 নিচে আছে। ওকে, তো দেখো 3553 উপরে যে ভ্যালুটা আছে 4357, সেটা কিন্তু হাইলাইট হয়নি। সেটা কি হাইলাইট হয়েছে? না, হয়নি। কিন্তু তার নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু সব হাইলাইট হয়েছে। এইভাবে কিন্তু এক্সেলে আমরা বিলো অ্যাভারেজ, অ্যাবভ অ্যাভারেজ অ্যাপ্লাই করে দেখতে পারি। ওকে, আশা করি এটা তোমাদের কাছে পরিষ্কার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডেটা বার্স। ডেটা বার্সে দুটো অপশন থাকে, একটা গ্রেডিয়েন্ট ফিল, একটা সলিড ফিল। ওকে, তো গ্রেডিয়েন্ট ফিল আর সলিড ফিল যে বিষয়টা, এই ডেটা বার্স কিন্তু খুব এফেক্টিভ, এবং ডেটাটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে কিন্তু এটা খুব কাজে লাগে। ঠিক আছে, তো আমি ডেটা বার্সটাকে ধরো এই কোয়ান্টিটি অর্ডারের উপরেই অ্যাপ্লাই করব, আর প্রাইস অফ ইচ। আমি সবার আগে যেটা করছি, আমি পুরো এক্সেল শিটটা থেকে আমি রুলগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি। ঠিক আছে, যা যা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা ছিল ক্লিয়ার করে নিলাম। বাই অ্যাপ্লাইং কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ক্লিয়ার রুলসে গিয়ে তুমি যখন এই ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিটে ক্লিক করবে, তখনই কিন্তু তুমি দেখতে পাবে সব রুলসগুলো ক্লিয়ার হয়ে যাবে শিট থেকে। এবার আমি কোয়ান্টিটি অর্ডারের উপরে এই ডেটা বার্স অ্যাপ্লাই করব। ডেটা বার্সে দুটো অপশন থাকে, গ্রেডিয়েন্ট ফিল আর সলিড ফিল। আমরা একটু বিপরীতে ফিরে যাই। দেখো, এই ডেটা বার্স, ডেটা বার্সে আমাদের কনসেপ্টটা কি? ডেটা বার্স হচ্ছে আমাদের এক্সেলে ডেটাটাকে ফিল করতে হেল্প করে। কি করতে হেল্প করে? ডেটাটাকে ফিল করতে হেল্প করে। অর্থাৎ যে ডেটা পয়েন্টসগুলো আমাদের কাছে থাকবে, সেই ডেটা পয়েন্টসগুলো কালার দিয়ে ফিল হয়ে যাবে। ডেটা বার্স ফিল পার্ট অফ ইচ সেল উইথ আ কালার্ড বার, একটা কালার্ড বার চলে আসবে, এবং কালার বারটা কখনো কখনো বড় হবে, কখনো কখনো ছোট হবে। কিভাবে বড় ছোটটা থাকবে? বড় ছোট এইভাবে থাকবে যে যদি সেলটাতে ভ্যালুটা বেশি হয় বা বেশি বড় হয়, তাহলে বেশি কালার দিয়ে সেলটা ফিল থাকবে। আর যদি সেলটাতে ভ্যালুটা ছোট হয়, তাহলে বেশি না, কম কালার দিয়ে সেলটা ফিল থাকবে। ওকে, এবং এই বেশি বা কমের রেঞ্জটা কিভাবে সিলেক্ট হবে, কিভাবে বলবো বড় না ছোট? ওই পুরো কলামটাতে সেলে যে ভ্যালুগুলো থাকবে, সেই ভ্যালুগুলোর বেসিসে বড় ছোটটা ডিসাইড হবে। অর্থাৎ এখানে একটা এক্সাম্পল খুব সুন্দর দেওয়া আছে, দেখো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল, আইল্যান্ড। সব থেকে বড় ভ্যালু কোথায় আছে? এই 91K-টা হচ্ছে সব থেকে বড় ভ্যালু। তো এই সেলটাতে কি হবে? এই সেলটাতে কালার পুরো ভরে থাকবে, এই সেলটাতে কালার পুরো ভরে থাকবে। তুলনায় যে সেলটাতে 45K আছে, ভ্যালুটা একটু কম আছে, সেই সেলটায় কালার দেখো একটু কম ভরে আছে। তো একটা সেল পুরোটা ভরে থাকবে নাকি অল্প একটু ভরে থাকবে, ডিপেন্ড করছে যে ওই সেলটাতে ভ্যালু কি আছে, এবং সেই ভ্যালুটা আশেপাশের বা অন্য সেলগুলোর রেসপেক্টে, সেই ভ্যালুটা আশেপাশের বা অন্য সেলগুলোর রেসপেক্টে ডিসাইড হবে। আশা করি তোমাদের কাছে এটা পরিষ্কার। আমি এবার একটু এক্সেলে যাই, তাহলে এটা পুরোটা ক্লিয়ার করে বলতে পারবো। এর আবার দুটো অপশন থাকে, গ্রেডিয়েন্ট ফিল আর সলিড ফিল। গ্রেডিয়েন্ট ফিল মানে কালারটা একটু ডিপ থেকে একটু লাইট হয়, মানে কালারটা শুরুতে ডিপ থাকে, তারপরে লাইট হয়ে যায়। আর সলিড ফিল মানে কালারটা একই রকম থাকে এবং বেটার লাগে। সলিড ফিলটা একটু কালারটা কন্ট্রাস্টটা একটু হাই হয় বা বেটার হয়। বেটার বলা যায় না, একটু হাই হয়। বেটার তো মানে গ্রেডিয়েন্ট ফিলটাই দেখতে সুন্দর লাগে সত্যি বলতে। ওকে, সো আমরা এবার চলে যাই এক্সেলে এবং আমরা কমপ্লিট করে ফেলি। দেখো, আমি পুরো আগে কোয়ান্টিটি অর্ডারের সেলগুলোকে সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমি
ডেটা বার্সে ক্লিক করলাম, সবার আগে গ্রেডিয়েন্ট ফিল্ডটা দেখাই, তারপরে আমি তোমাদেরকে সলিড ফিল্ডটা দেখাবো। দেখো কালারগুলোকে দেখো, যেই সেলে অনেক মোটামুটি বড় ভ্যালু আছে, অর্থাৎ ধরো 49, সেই সেলটা দেখো অনেকটা বেশি ভরা, তুলনায় যেই সেলে ধরো 22 অনেক কম ভ্যালু আছে, মানে অনেক ছোট ভ্যালু আছে, সেই সেলটায় কিন্তু বারটা, যে বারের কথা বললাম, যে একটা কালারের বার তৈরি হবে, সেই বারটা কিন্তু অনেকটা ছোট। যে সেলে বড় ভ্যালু আছে 49, দেখো কালারের বারটা অনেক বড়। তো কালারের বারটা বড় হবে না ছোট হবে ডিপেন্ড করছে যে সেলে কি ভ্যালু আছে তার উপরে। ধরো আরেকটা, এখানে আরেকটা বলি, জাস্ট আ মিনিট। দেখো এখানে তোমরা দেখতে পাবে 20 দেখো, 20-তে দেখো গল্পটা কি হচ্ছে। 20 খুব ছোট ভ্যালু, কিসের তুলনায় ছোট ভ্যালু? এই কলামে বাদ বাকি যে ভ্যালুগুলো রয়েছে সেই তুলনায় ছোট ভ্যালু। কম্পারিজনটা কিন্তু পুরো শীটের সাথে হবে না। ছোট ভ্যালু বড় ভ্যালু বলছি, কিসের তুলনায় বড় বা কিসের তুলনায় ছোট? এই কলামে যে সমস্ত ভ্যালুগুলো রয়েছে, এই কলামের বাকি সেলগুলোয় যে সমস্ত ভ্যালুগুলো রয়েছে, তার তুলনায় বড় ছোটটা করা হচ্ছে, তার তুলনায় বড় ছোটটা বলা হচ্ছে। তো আশা করি এটা বোঝা গেছে, তোমাদের কাছে এটা পরিষ্কার। এবং এবার আমি একটা সলিড ফিল করে দেখাতে চাইছি। সলিড ফিলটা করে দেখাই, সেটা আমি প্রাইসের উপরে করব। প্রাইসের উপরে একটা সলিড ফিল করে দেখাই, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ডেটা বার্সে গিয়ে সলিড ফিল করে দেখালাম। দেখো যেখানে 100 আছে ভ্যালু, সেখানে বারটা পুরো কমপ্লিট, পুরো সেলটাকে জুড়ে নিয়েছে বারটা। কিন্তু যেখানে দেখো ভ্যালুটা 51 ছোট আছে, সেখানে কিন্তু বারটা অর্ধেক, কালারের বারটা অর্ধেক এসেছে বা ছোট এসেছে। এইভাবে কিন্তু কালার বার্স আমাদেরকে ডেটাটাকে ভিজুয়ালাইজ করতে বা রিপ্রেজেন্ট করতে হেল্প করতে পারে। ওকে, আচ্ছা। আচ্ছা, এগুলোকে কিন্তু এডিট করা যায়। কিভাবে এডিট করা যায়? ধরো কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে তোমাকে ম্যানেজ রুলস এ ক্লিক করতে হবে। ম্যানেজ রুলস এ ক্লিক করে তুমি এটাকে এডিট রুলে গিয়ে এডিট করতে পারো। এডিট রুলে গিয়ে তুমি অনেক অপশন পাবে, যেরকম হচ্ছে ফরম্যাট স্টাইলে ডেটা বার, 2 কালার স্কেল, 3 কালার স্কেল, আমরা এখানে এটাকে ডেটা বারই রাখছি এবং সলিড ফিলই রাখছি। কালারটাকে তুমি চেঞ্জ করতে পারো, কালারটাকে ধরো তুমি ব্লু দিতে চাইছো, দিতে পারো। বর্ডার দিতে চাইলে বর্ডার দিতে পারো, সলিড বর্ডার। বর্ডারের কালার কি দিতে চাও? বর্ডারের কালার ধরো তুমি গ্রিন দিতে চাও বা পার্পল দিতে চাও, দিতে পারো। ওকে, বারের ডিরেকশন কি দিতে চাও? বারের ডিরেকশন তুমি লেফট টু রাইট, বা এখানে লেফট টু রাইট করা আছে, তুমি চাইলে রাইট টু লেফট করে দিতে পারো। ওকে করলে দেখো পুরো জিনিসটা কিন্তু পাল্টে গেল। বারের কালার পাল্টে গেল এবং বারের ডিরেকশন পাল্টে গেল। বারগুলো আগে লেফট থেকে রাইটে যাচ্ছিল, এখন কিন্তু রাইট থেকে লেফটে আসছে। ওকে, এইভাবে আমরা ডেটা বাসটা অ্যাপ্লাই করতে পারি। খুব সুন্দর বিষয়টা। এবার আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দেবো নেক্সট যে অপশন, সেটা হচ্ছে আইকনস। আইকনসে কি আছে দেখো, আইকনসে আছে কালার স্কেল আছে। কালার স্কেলটা খুব সুন্দর অ্যাপ্লিকেটিভ একটা বিষয়। কালার স্কেলটা সাধারণত আমাদের সবসময় অ্যাপ্লাই করা উচিত টেক্সটের উপরে অ্যাপ্লাই করলে কালার স্কেলটা ভালো হয়। টেক্সট ডেটার উপরে অ্যাপ্লাই করলে, ধরো মোটর সাইকেল আর এগুলোর উপরে অ্যাপ্লাই করলে ভালো হয়। মান্থ আইডির উপরেও করতে পারো। টেক্সটের উপরে যে করতে হবে তার কোনো লিমিট, ওরকম কোনো বাধ্যবাধকতা নেই, বাট টেক্সটের উপরে করলে ভালো হয়। ধরো টেক্সটের উপরে আমি মোটর সাইকেল বা এইগুলোকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি কালার স্কেল অ্যাপ্লাই করব। কন্ডিশনাল ফরম্যাটিং এ আমি কালার স্কেল অ্যাপ্লাই করব, গিয়ে আমি ধরো কালার স্কেল অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এটা প্রবাবিলি টেক্সটের উপরে দিচ্ছে না কোনো কারণে। আচ্ছা, এই সেলটা জেনারেল করা আছে, সেই কারণে হয়তো কালার স্কেলটা এটার উপরে নেবে না। এটার উপরে নেবে না। ওকে, ঠিক আছে। আমি আপাতত এটাকে তোমাদের জন্য আমি এটাকে মান্থ আইডির উপরেই করে দেখাচ্ছি। মান্থ আইডির উপরে আমি যদি কালার স্কেল অ্যাপ্লাই করি, জাস্ট হ্যাঁ, দেখো মান্থ আইডির উপরে কালার স্কেল অ্যাপ্লাই করায় কি হলো, মান্থ আইডির উপরে 2, 5, 7, দেখো যেখানে 10 আছে সেখানে কালারটা কি আছে, এই পিঙ্ক কালারটা আছে। আবার যেখানে পরবর্তী সময় 10 আবার কিন্তু পিঙ্ক কালার, আবার 10 আবার পিঙ্ক কালার। 1 হলে কালারটা ব্লু, তো আবার যেখানে 1 আছে সেখানে কালারটা ব্লু। তো সেম কালার কিন্তু সেম নাম্বারের জন্য রিপিট হচ্ছে। এইটা কালার স্কেলের একটা সৌন্দর্য। কালার স্কেলটা কিন্তু সেম কালার রিপিট করে ফর সেম নাম্বার। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ কালার স্কেল। 2003, 4, 5 এগুলোর জন্য যদি আমি কালার স্কেল অ্যাপ্লাই করি, ধরো আমি এই কালার স্কেলটা অ্যাপ্লাই করছি। দেখো 2003 এর জন্য কোনো কালার দেয়নি, 2004 এর জন্য কালারটা লাইট
গ্রিন, 5 এর জন্য একটু ডিপ গ্রিন, এইভাবে কিন্তু কালার স্কেলটা অ্যাপ্লাই হয়েছে। দেখতেও বিষয়টা খুব সুন্দর লাগছে। এবার আমরা কালার স্কেল তো করে ফেললাম, এবার আমরা নেক্সট করব আইকন সেট। আইকন সেটে অনেক রকম আইকন সেট আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো এক একটা আইকন সেট। আইকন সেটে ডিরেকশনাল আইকনস আছে, আইকন সেটে শেপস এর আইকন সেট আছে, ইন্ডিকেটরস আছে, রেটিংস আছে, নেটওয়ার্কের আইকন সেটস আছে। ওকে, তো আমরা ধরো অর্ডার লাইন নাম্বারের উপরে আইকন সেট অ্যাপ্লাই করতে চাইছি, বা সেলস এর উপরে অ্যাপ্লাই করতে চাইছি। সেলস এর উপরে আমরা আইকন সেট অ্যাপ্লাই করতে চাইছি। সেলস এর ডেটাটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এটার উপরে আইকন সেট অ্যাপ্লাই করব। আচ্ছা, আইকন সেট করবে কি, আইকন সেটটা সম্পর্কে একটু যদি আমি পিপিটিতে যাই, দেখো এই কালার স্কেলটা অলরেডি আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। একটু পিপিটিতে আইকন সেট সম্পর্কে যদি বলি, অনেকগুলো অপশন এখানে তোমরা দেখতে পাবে। অ্যারো আইকনস, অ্যারো আইকনস হচ্ছে যে জাস্ট আ মিনিট, অ্যারো আইকনস হচ্ছে ডিরেকশনাল ট্রেন্ড দেখায়। যদি ভ্যালুগুলো বড় হয় তাহলে আপার অ্যারো দেখাবে, ভ্যালুগুলো যদি মাঝারি বা মডারেট বা মিডিয়াম লেভেলের হয় সাইড অ্যারো দেখাবে, যদি ভ্যালুগুলো ছোট হয় ডাউন অ্যারো দেখাবে। ঠিক আছে, ট্রাফিক লাইটেরও ইউজ করা যেতে পারে। ট্রাফিক লাইটে 3টে লেভেল অফ স্ট্যাটাস এখানে আমাদেরকে দেখায়। স্টার ইউজ করা যেতে পারে, ফ্ল্যাগ আইকনস ইউজ করা যেতে পারে। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ আইকনস। নাও আমরা এক্সেলে চলে যাচ্ছি, এক্সেলে গিয়ে আমরা এটা কমপ্লিট করার চেষ্টা করব। অর্ডার সেলসে গিয়ে আমি ধরো 3টে আইকন, আমি আইকন সেটটা অ্যাপ্লাই করব। তো আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আইকন সেটসে গেলাম এবং আমি ডিরেকশনালে যাচ্ছি। ডিরেকশনালে গেলাম, যেই আমি ডিরেকশনালে গিয়ে অ্যাপ্লাই করলাম আইকন সেটস, দেখো যে ভ্যালুগুলো একটু বড়, যেরকম ধরো 5205, 5512, এগুলোতে সাইড অ্যারো দেখাচ্ছে। সাইড অ্যারো মানে রাইট অ্যারো। যে ভ্যালুগুলো একটু ছোট 3700, 2700, 2800, সেগুলোতে ডাউন অ্যারো দেখাচ্ছে। আর যে ভ্যালুগুলো বড়, বড় মানে খুব বড়, যেরকম ধরো 10,000, 11,000, সেগুলোতে আপ অ্যারো দেখাচ্ছে। এটা খুব সুন্দর একটা রিপ্রেজেন্টেশন করতে আমাদেরকে হেল্প করবে যে যেটা আসলে কি রকম। ঠিক আছে, আমি চেষ্টা করব আরেকটা কলামে ওই আইকনস গুলো অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাতে। ধরো আচ্ছা, একটুখানি জাস্ট অর্ডার লাইন নাম্বারের উপরেও যদি আমি অ্যাপ্লাই করি আইকন সেটস, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আইকন সেটে ধরো আমি এবার এটাকে শেপস অ্যাপ্লাই করলাম, তো এখানেও কিন্তু আমরা সেই অনুযায়ী আইকন সেটস অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো যে ভ্যালুগুলো বড় সেগুলোতে দেখো গ্রিন গ্রিন সার্কেল এসছে, যেগুলো ছোট যেরকম 1, 2, 5, এগুলোতে রেড সার্কেল এসছে, যেগুলো একটু মডারেট যেরকম 7, 9, সেগুলোতে ইয়েলো সার্কেল এসছে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা কি এগুলোকে মডিফাই করতে পারবো? এই লোয়ার রেঞ্জটাও সিলেক্ট করছে কি করে, ও কি করে সিলেক্ট করছে যে কোন ভ্যালুটাকে ডাউন অ্যারো দেখাতে হবে, বা কোন ভ্যালুটাকে রাইট অ্যারো দেখাতে হবে, কোন ভ্যালুটাকে আপ অ্যারো দেখাতে হবে, এটা কি করে এক্সেল সিলেক্ট করছে, সেটাকে কি আমরা এডিট করতে পারবো? তার উত্তর হচ্ছে হ্যাঁ, পারবো। তার জন্য তুমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ম্যানেজ রুলসে যাও, ম্যানেজ রুলসে গিয়ে তুমি এডিট রুলে ক্লিক করো। এডিট রুলে ক্লিক করার পরে তোমাকে সবার আগে এই পার্সেন্ট গুলোকে নাম্বারে ক্রিয়েট করে নিতে হবে। আমি আগের দিন এটা জাস্ট একটা মিস্টেকের কারণে আমি এই পার্সেন্টেজটাই 2-3 বার আটকে গিয়েছিলাম। পার্সেন্ট আমি এটাকে ফোকাস না করে আমি এখানে ক্লিক করে করে এটাকে এডিট করার চেষ্টা করছিলাম, তো হচ্ছিল না। জাস্ট অন অ্যানাদার ডে, হোয়াট এভার। সো সবার আগে এই টাইপগুলোকে তোমাদেরকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে, নিয়ে এই ভ্যালুগুলোকে তুমি কাস্টমাইজ করে নিতে পারো। ভ্যালুগুলোকে কিভাবে কাস্টমাইজ করবে, তুমি বলতে পারো যে গ্রিন অ্যারো আমি তখন দেখতে চাই যখন ভ্যালুটা বড় হবে। কিসের থেকে বড়? সাপোজ তুমি ভ্যালুটা দিলে 2000, 2000 এর থেকে বড় হলে গ্রিন অ্যারো দেখাও, বা সাপোজ 3000 দিলে। তুমি বললে আপ অ্যারো আমি তখন দেখতে চাই যখন ভ্যালুটা বড় হবে হচ্ছে 2000 এর থেকে, আর 2000 এর ছোট হলে ডাউন অ্যারো। ওকে, এই 3টে কন্ডিশন তুমি ধরো অ্যাপ্লাই করতে চাও, তো তুমি এখানে ভ্যালুটা লিখে দাও, তাহলে তোমার কাজ হয়ে যাবে। ভ্যালুটা কি, ধরো তুমি বললাম 3000 এর থেকে বড় হলে আপ অ্যারো দেখতে চাই, আমি 2000 এর থেকে বড় হলে দেখতে চাই ডাউন অ্যারো। হয়ে গেল, এবং ওকে ক্লিক করে দাও। দেখো 2000 এর থেকে বড় আছে 2800, 2700, কি অ্যারো ক্লিক হয়েছে এখানে? অ্যারোটা সাইড অ্যারো। 3000 এর থেকে বড় যেই থেকেছে সেখানে গ্রিন অ্যারো। আর ডাউন অ্যারো কখন হবে? যখন 2000 এর থেকেও ভ্যালুটা ছোট হবে।
দেখো 2000 থেকে ছোট ভ্যালু মনে হয় নেই, এই যে আছে একটা পেয়েছি 1329। 1329 এর ক্ষেত্রে কি হয়েছে, ডাউন অ্যারো দেখিয়েছে। এইভাবে কিন্তু তোমরা আইকন সেটটাকেও মডিফাই করতে পারো, কাস্টমাইজ করতে পারো। তো আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে এবার পরিষ্কার, এবং এক্সেল এর কন্ডিশনাল ফরম্যাটিং আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। থ্যাংক ইউ, স্টে টিউনড উইথ ইকোভিশন একাডেমি ফর দ্য মাস্টার ক্লাস ইন এক্সেল উইথ এআই, অ্যান্ড বি প্রিপেয়ার্ড ফর দ্য আপকামিং ক্লাসেস। পুরো পিপিটি এবং সবকিছুই তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, এবং সেখান থেকেও তোমরা কন্ডিশনাল ফরম্যাটিং পুরোটা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে পারবে। থ্যাংক ইউ।